অবশেষে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ল সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ জানায় পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীকে। বিকেলে রাজধানীর সিএমএম কোর্টে তোলা হয় তাকে। এ সময় মানব পাচারের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মঙ্গলবার বিকেলে পল্টন থানার মানব পাচার মামলায় আদালতে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে। আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ আইনজীবী আর জনতা। মামলায় সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন আদালত। যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে, সেই যে লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর চেয়েছিল, প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। আমি মনে করি আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আইনের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা আজকের যে অর্ডার বা আদেশ হয়েছে তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। অভিযোগে বলা হয় আসামি মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়ার মানব পাচারের মূল হোতা। সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। গোয়েন্দা হেফাজতে নেয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করে পুলিশ। ডিবি পুলিশের ডিসি জানান, পরোয়ানা থাকায় মাসুদ চৌধুরীকে গ্রেফতারে আগেও অভিযান চালানো হয়। কয়েক দফায় ব্যর্থ হলেও এবার সফল হয়েছে পুলিশ। মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। এই জিনিসটা ওনারা দেখতে পারবে। তদন্ত শেষে যখন চার্জশিট দেবে তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে, এটা তো আপনাদেরকে উল্লেখ করে দেবে। ডিবি পুলিশ বলছে 1/11-এর পরদিন তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে কুশীলবের ভূমিকায় ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। 1/11-এ মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার প্রশ্নে ডিবি প্রধান জানান, সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ ওনাকে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা।